বৈশাখের খরতাপে কাঠফাটা রোদে সকলকে জানাই এক ডালা কাচির চুটির শুভেচ্ছা এবং সকলকে জানাই শুভ নববর্ষ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? অনেক দিন পরে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের স্মৃতি আপু। ব্যস্ততা আমাকে দেয় না ছুটি, তাই তো আর নিয়মিত থাকতে পারি না আপনাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। তবে আমি ব্যস্ত থাকলেও সারাক্ষণ এই ইউটিউব প্ল্যাটফর্ম কিংবা ফেসবুক প্ল্যাটফর্মটাকে অনেক মিস করি। আর তাই তো অলমোস্ট 7 মান্থস পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। পহেলা বৈশাখ মানে আমাদের কাছে অন্যতম একটি উৎসব মুখর দিন। তবে আরেকটা কথা না বললেই নয়, যেহেতু ছানাপোনার বাবার কাছে থাকি এবং তার ইউনিটের ভিতরেই আমরা থাকি, তো সেজন্য আমরা পহেলা বৈশাখের মেলাতে আসতে পারি। এছাড়া যদি আমরা অন্য কোথাও থাকতাম বা ছানাপোনার বাবা আমাদের কাছে থেকে একটু দূরে কোথাও পোস্টিং হতো, তাহলে হয়তো এভাবে আমরা এই উৎসবটাকে পালন করতে পারতাম না। আমাদের এখানে 2 দিন ব্যাপী পহেলা বৈশাখের মেলা হচ্ছে, তো সেজন্য আমি ছানাপোনাদেরকে নিয়ে আজকে দ্বিতীয় দিন এসেছি। প্রথম দিনেও এসেছিলাম, তবে সেদিন শুধু ঘোরাফেরা খাওয়া দাওয়া এইসব করেছিলাম। আজকে মেলার দ্বিতীয় দিন এবং আর মাত্র 1-2 ঘন্টা পরে মেলা শেষ করে দিবে, তো সেজন্য একটু ভালো করে ঘুরে ফিরে দেখছিলাম আর টুকিটাকি জিনিসও কিনে নিচ্ছিলাম। ছানাপোনার বাবা অফিসে, তো বৈশাখীর ছুটি তো মাত্র বৈশাখীর যে মেইন দিনটা, বৈশাখীর প্রথম দিন, সেটাই থাকে। তো আজকে তার অফিস ডে, একটু পরে সে চলে আসবে। তো এই মুহূর্তে আমি যদি তার জন্য অপেক্ষা করতাম তার সাথে আসার জন্য মেলায়, তো দেখা যেত মেলা শেষ হয়ে যেত, বাচ্চাদেরকে আর উপভোগ করানো যেত না। তার জন্য বাচ্চাদেরকে নিয়ে আমি আগেই এসেছি। মেলাটা বেশ ছোট পরিসরে, তবুও আমরা এখানে যেহেতু আমরাই অর্থাৎ ইউনিটের মানুষজনই সবাই এখানে, সেহেতু মেলাটাকে আসলে আমরা আমাদের মতো করে উপভোগ করতে পারি। ভয়েস দেওয়ার সময় আসলে অনেক নয়েজ আসতেছিল, কারণ আমাদের বাসায় আমাদের টিকু এবং পিকু আছে, তো তাদের সাউন্ডে আসলে ভয়েস দিয়েও শান্তি নাই, কারণ তারা সারাক্ষণ কিচিরমিচির করতেই আছে মাশাআল্লাহ। আর বৈশাখী মেলার প্রধান আকর্ষণীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে বটতলায় এরকম গানের কনসার্ট। সেখানে হচ্ছে বৈশাখের বিভিন্ন গান চলে, এছাড়াও বিভিন্ন বাঙালি গান চলে। সেইটা শোনার জন্য আমরা সবাই এখানে ভিড় করেছি। তবে গানটাকে সামান্য উপভোগ করার জন্য বা শোনার জন্য মাত্র আমরা এখানে দাঁড়িয়েছি। আর ছানাপোনার বাবা মেলায় এসে আমাদেরকে বারবার ফোন দিয়ে যাচ্ছে, আমরা কোথায়। বারবার আমরা লোকেশন বলার পরেও সে কিছুতেই বুঝতে পারছে না। পরে তার সাথে দেখা হলো এবং আমরা এখন চরকিতে চড়বো বলে চরকির কাছে যাচ্ছি। বৈশাখী মেলায় আসবো আর চরকিতে চড়বো না, তার কি করে হয় বলেন তো? তার জন্যই তো আমরা এই যে ফ্যামিলি সহকারে চরকিতে উঠে পড়লাম। যদিও আমার নামার সময় মানে উঁচু থেকে নিচে যখন নামে তখন ভীষণ ভয় লাগে, গা শিউরে ওঠে, তারপরেও তো এই আনন্দটা মিস করতে পারবো না। আর বাবা মেয়েকে মাশাল্লাহ কত সুন্দর লাগছিল, সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন। আর দেখেন চরকিতে সবাই উঠে গিয়েছে, এখন চরকি স্টার্ট করবে। খুব ইচ্ছা ছিল এই ঝিলিমিলি বেলুনগুলো হাতে নিয়ে ছবি তুলবো, কিন্তু আসলে সেই সময় এবং সুযোগে হলো না, কারণ ওই যে দেখা যাচ্ছে ছানাপোনার বাবা আগেই দৌড় দিয়েছে তার মেয়েকে নিয়ে। যখন দেখবেন কোনো কালারফুল জিনিস বা বেলুন টেলুন এইসবের প্রতি বাচ্চাদের কোনো আকৃষ্টতা নেই, বাচ্চারা কোনো বায়না ধরছে না, তখন ভাববেন আপনার বাচ্চারা দিনে দিনে ম্যাচিউরড হয়ে উঠছে এবং দিনে দিনে তারা মাশাল্লাহ বড় হয়ে উঠছে। তবে আমি আমার বাচ্চাদের সেই বেলুন নেওয়ার বায়নাগুলোকে খুব মিস করছি এবারের মেলায়। তবে মেলার প্রথম দিন থেকে শামজেসির খুব আগ্রহ ছিল গালে এরকম শুভ নববর্ষ লিখে নেবে, কিন্তু প্রথম দিন থেকে এই কর্নারটা খুঁজে পাচ্ছিলাম না। তো একদম লাস্ট পর্যায়ে যখন মেলা শেষ আমরা চলে যাব তখন খুঁজে পেলাম। তারপরও বাচ্চাদের মন খুশি করার জন্য কিংবা এই আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য এই লাস্ট মুহূর্তেই তাদের গালে এরকম শুভ নববর্ষটা ড্রয়িং করে নিলাম। যদিও শামজেসি শেষ পর্যন্ত বলছিল যে এখন আর একে কি হবে, এখন তো মেলা শেষই, কিন্তু আমার কাছে কেন যেন খুব খারাপ লাগছিল যে আমার বাচ্চাদের এই আশাটা অপূর্ণ থেকে যাবে। তো লাস্ট মুহূর্তেই তাদের গালে এটা এঁকে যেন আমার শান্তি লাগছিল। আর এই পাশে এসে দেখি এরকম ডুগডুগি একতারা অনেক কিছু, তো শামজেসি একটু হাতে নিয়ে দেখছিল। আর এই তো আমাদের মেলা এখানেই শেষ। আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমরা অনেক বেশি এনজয় করেছি। সবাইকে আবারও শুভ নববর্ষ।